সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা দেখো চলে এসেছিলাম মেলাতে, কারণ নীল পুজো ছিল। আর আমাদের এখানে খুবই সুন্দর একটা জাগ্রত মেলা হয়। অনেক এটা শুনেছি, এটার গল্প শুনেছি, এটা অনেক ছোট ছিল এই মহাদেবের মূর্তিটা। একদম পুরো ছোট্ট একটা পাথর ছিল, দেখো আজকে কত বড় হয়ে গেছে। আর একদম পুরো মহাদেবের প্রতিমার মতন একটা মুখ এসেছে, ছবিটা আকৃতিটা হয়েছে। আর আমাকে কেউ কিছু বললো না, ঠিক আছে? আমাকে এত বিচ্ছিরি দেখা যাচ্ছিল, কারণ আমার শরীরটা এক সপ্তাহ ধরেই যে এখনো সারেনি, এত বাজে অবস্থা ছিল না আমার শরীরটা। আর আমি তো মেলাতে যেতেই চাইছিলাম না। সো আমার বড় ননদ এসেছিল, তো বলছিল যে ববিতা চলো মেলাতে ঘুরে আসি। এটা কোন জায়গাটা যেন ভুলে গেছি নামটা। এখান থেকে আমি আমাদের না ওই প্রদীপের ইয়েটা ছিল না, প্রদীপ বলছি ওই যেটাতে তোমার তিলক ঘষে না, ওটা ছিল না, তার জন্য ওটা নিলাম। আর আমার গলার সুরটা নিয়ে কেউ না কিছু মনে করো না, কারণ আমি একদমই কথা বলতে পারছি না, গলায় প্রবলেম হচ্ছে। জানি না কি হলো, হঠাৎ করে গলাতে এমন প্রবলেম হচ্ছে কেন। বাটি কিনেছিলাম, বাটি একটু তো এতক্ষণ ওই সাইডের মেলায় ছিলাম, তো একটু এই সাইডে আসলাম। তো আমি তোমাদের দাদাভাইয়ের হাতটা ধরেছিলাম, কারণ আমার মাথার মধ্যে প্রচণ্ড ঘোরাচ্ছিল। তো বললাম যে যে থাক, কানের তামানেতে নেবো না। এখানে দেখো কি সুন্দর একটা ককটেলের দোকান সাজিয়েছে। তো আমার বরটাকে বললাম একটু তোমাকেও দেখাও, শুধু আমাকে একা দেখালে হবে? তো এখানে আমি খাবো হচ্ছে ফুচকা। সত্যি বলছি গাইস, কেউ কিছু মনে করো না, ফুচকা খেয়েছিলাম না, কাকিমার ফুচকাটা একটু কেমন কেমন ছিল, আমি এমনি খেতে পারছিলাম না। টেস্ট ছিল সুন্দর, কিন্তু একটু আলুটা ডিস্টার্ব ছিল। এই যে কাকুটাকে দেখছো না, ইনি না আমাদের ভিডিও দেখে, ঠিক আছে? আমরা গেছিলাম, এনার এই যে গাড়িগুলো দেখছো, ওই যে দেখো এই যে সবুজ কালারের এই যে এই ছেলেটা না সবুজ কালারের, এটা হচ্ছে আমার ননদের বড় ছেলে, আমার ননদের ছেলে, ও উঠেছিল। তো এই কাকুটা না টাকা নেয়নি, কারণ হচ্ছে আমাদের ভিডিও দেখে। তো আমরা বলছিলাম যে কাকু পয়সাটা নিয়ে নাও না, বলছি নিচ্ছিলই না। তো আমি বলছিলাম এরম করলে হয় না কি কাকু, পয়সা নিতে হয়। তো দেখো এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে ববিতা একটু বন্দুক মারো। আমি বলছি ওটার যা ওয়েট আমি উঁচুই করতে পারবো না। বলছি কে বলেছে? আমি বলছি বাবু আমার শরীরটা একদমই ভালো না যে আমি ওয়েটে আমি উঁচু করতে পারবো না। তো আমার ননদ বলছিল যে না না ববিতা তুমি পারবে করো, দেখো ঠিক হবে। যার জন্য আমি একটু চেষ্টা করছিলাম, চেষ্টা করে যে হয় কি না। তো আমি তো ফার্স্ট তোমাদের দাদাভাইকে পাঠালাম, ও না পট করে 3-4টে ফাটিয়ে দিয়েছে, কারণ যেহেতু পাবজি খেলে, যার জন্য পট করে ফাটিয়ে দিচ্ছিল। আর আমরা তো খেলামেলা কিছুই জানি না, বুঝি না, যার জন্য আমরা আর পারছিলাম না খেলতে। আমি নিয়েছিলাম, আমি তো একটাও পারিনি, 3টে না 4টে করেছি, একটাও ফাটাতে পারিনি। দেখো এই দাদাটা বলছে কি আসো দিদিভাই আপনিও ফাটান। আমি বলছি না না ভাই, আমি ওটার যা ওয়েট, ওটা আমি উঁচুই করতে পারবো না। তো দেখো তোমাদের দাদার হাসিটা দেখো বিটকেল হাসি দেয়। আচ্ছা, ওই যে ওর ছেলে কান্না করছে, কারণ ওই গাড়ির থেকে নামিয়ে এনে আনার পরে না কান্নায় পুরো ফেটে দিচ্ছে। আর এটা দিচ্ছিল প্রাইস। এইবার হচ্ছে আমাকে বলবে তুমি ফাটাও। আমি বলছি না আমি পারবো না, ওটার যা ওয়েট আমি জীবনও পারবো না। আমি ফ্রি ফায়ার খেলি, ঠিক আছে, আমার নিরিক আছে ফোনের মধ্যে, কিন্তু সামনে এত নিরিক হয় নাকি? তাও আমাকে জোর জবরদস্তি দিয়েছে। আমি ওটাকে ধরতেই দিতে পারছি না, আমি কি করে ধরবো বুঝতেই পারছি না যে ওটা কেমন করে ধরে। দেখো কেমন উল্টো ড্যাবড়া করে ধরেছি, একটাও ফাটাতে পারিনি, একটাও। উপরে লেগেছে আর একটা খুলিয়ে চলে গেছে বেলুন, জানো? এত বিচ্ছিরি নিরিক আমার। তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমি পারি না, মারি না, একটু মাইন্ডে লাগিও না। আর দীঘার থেকে আসার পরের থেকে আমার শরীরটা এমন খারাপ হয়ে গেছে, আমি না ঠিক মতো রিলস দিতে পারছি না, ঠিক মতন ব্লগ দিতে পারছি না, এত অসুস্থ হয়ে গেছে আমার শরীরটা। তো আমার মন ভালো করার জন্য তোমাদের দাদাভাই আমাকে মেলায় নিয়ে গেছিলো। তো মেলাতে গিয়েও না আমি বাড়িতে শাড়ি পরছি, একটা পাশ করে শুয়ে পড়ছি, কারণ আমার এত বিচ্ছিরি লাগছিল না শরীরের মধ্যে, কিছু খেতে পারছি না, কেমন একটা লাগছে যেন শরীরের মধ্যে। তাও আমি যতটুকু পারছি নিজের মধ্যে একটু হাসার চেষ্টা করছি। তো আমি আমার ওই যে ননদের মেয়েকে বললাম যে দিশা যা মা যা, একটু গিয়ে চেষ্টা কর, দেখ আমি পারিনি, তাই বলে কি তুইও পারবি না? তুই পারবি, যা, আমার থেকে ভালো তোরা পারবি। তো গাইজ আমার মুখ চুখ না একদম পুরো কালো হয়ে গেছিলো, বিচ্ছিরি দেখা যাচ্ছিলো। এই যে দিশার গায়ে যে টপটা দেখছো না, ওটা আমি দিশাকে পয়লা বৈশাখে গিফট করেছি, যেহেতু মামি হই, ছোটো মামি হিসাবে, আমারই ননদের মেয়ে। তো ওকে দিলাম, আমি এটা ভালোবেসে দিয়েছি। এটা আমি কিনে রেখেছিলাম দীঘা যাওয়ার আগে, তখন কিনে রেখেছিলাম, কারণ হচ্ছে তখন একটু হয়েছিল। আর ওর ঘাড়ের ওপরে আমি হাত দিয়েছি, ওকে দেখাতে গিয়ে ওর বেলুনও ফাটাতে দিইনি আমি, জানো? এত বাজে মহিলা আমি। ও
ওকে বলছি ও, তারপরে ও আমি ছেড়ে দিয়েছি, তারপরে ও একটা একটা নিজে নিজে ফাটিয়েছে, তাও ফাটিয়েছে। ও বলছে মামি দেখো আমি ফাটিয়েছি, তুমি পারলে না। আর আমাকে বলছে মামি তুমি যদি না ধরতে এটা আমিও পারতাম, দুটোই ফাটাতে পারতাম জানো। তো ওখান থেকে ফাটানো শেষ, এবার মোমো খেতে চলে এসেছি আমি প্রায় 2 থেকে 3-4 মাস পরেই যে মোমো খাচ্ছি। মোটা হয়ে যাচ্ছি বলে তোমাদের দাদাভাই আমাকে মোমো খেতে দিচ্ছিল না, কারণ আমার ডাইট চলছে। দেখেছো হাড় বেরিয়ে গেছে, মুখ কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালা হয়ে গেছে। বুঝতে পারবে না, ভিডিওটা যদি এডিট করা হয় কালো মালো দাগ তো উঠে যাবে। আর দিশা এদিকে তাকাচ্ছে, দেখো ওর মামাকে বলছে মামা তুমি ভিডিও করো না, আর আমাকে বলছে স্যুপ ফেলে দাও। আমি না আমি ফেলবো না, আমি এটা চুমু দিতে 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 আমি বাড়ি যাব। তারপরে বলছে আইসক্রিম, আমি বলছি আইসক্রিম, বলছে ঠান্ডাতে বাচ্চো না আর আইসক্রিম করছো, বাই।